এ জন্মভূমি আপনার, এটা আমার জন্মভূমি। আপনি কার কাছে মাথা বিক্রি করবেন? আপনি বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকেন, কে আপনার গতিরোধ করে? আমরা আপনার পিছে দাঁড়িয়ে থাকব। আমি বলবো না আপনি আমার দলের কাছে বিক্রি হন, আমি বলবো না আপনি কোন গোষ্ঠীর কাছে বিক্রি হন। আমার যদি বুক ফুলিয়ে দাঁড়ার অধিকার থাকে, অবশ্যই সনাতন ধর্মাবলী ভাইদের বুক ফুলিয়ে এই হাতীবান্ধায় বসবাস করার অধিকার বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা যারা তাদের ক্যাবিনেট রেডি করে ফেলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র সংসদের নির্বাচন আপনারা দেখছেন, আমি আর ওইদিকে নাই গেলাম। গতকালকে গণবিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে। যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন তাদের ভিপি ক্যান্ডিডেট একটা ভোট পেয়েছে, একটা। তার মানে তার নিজের ভোটটাই সে পেয়েছে, অন্য কেউ তাকে ভোট দেয়নি। কাজেই ছাত্র সমাজ এদেরকে প্রতিহত করেছে, ছাত্র সমাজ এদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামী নির্বাচনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা পিআরের দাবি তুলেছি। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আজকে যে কারণে আপনি স্বাধীনভাবে এখানে আসতে পারেননি, আপনার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য বুক ফুলিয়ে এদেশে আপনার কথা যেন সংসদে বলতে পারে, তার জন্য জামাত ইসলামী পিআরের প্রস্তাব দিয়েছে। পিআরের প্রস্তাবটা কি? সারা বাংলাদেশে দাদা সনাতন ধর্মাবলী কত আছে? হ্যাঁ, 8%। তার মানে মোট ভোটার হচ্ছে 12 কোটি। 8% হলে 8×12 = 96, মানে 9,60,000। এই 9,60,000 যদি পিআর পদ্ধতিতে ভোট হয়, সম্ভবত এখান থেকে 3 জন এমপি হতে পারবে। আজকে আমার দল থেকে সনাতন ধর্মাবলীর যদি কেউ এমপি হয়, সে আমার দলের কথা বলে, আপনার কথা বলে না। আওয়ামী লীগ থেকে কেউ এমপি হলে সে আওয়ামী লীগের কথা বলে, আপনার কথা বলে না। বিএনপি থেকে কোনো হিন্দু এমপি হলে সে বিএনপির কথা বলে, আপনার কথা বলে না। জামাত ইসলামী বলছে পিআরের মাধ্যমে যদি নির্বাচন হয়, সনাতন ধর্মাবলীর প্রতিনিধিত্ব করবে তারা তাদের ধর্মের বিষয়ে বাংলাদেশের মানুষকে সজাগ করার জন্য, বাংলাদেশের মানুষের কাছে তাদের অধিকার আদায়ের জন্য তারা সংসদে কথা বলতে পারবে। 1% ভোট যদি কেউ পায়, তার 3টা আসন বাংলাদেশ থেকে হবে। তাহলে জামাত ইসলামী শুধু জামাত ইসলামীর জন্য কথা বলে না, জামাত ইসলামী কথা বলে মানুষের অধিকার রক্ষার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আপনি স্বাধীনভাবে ভোট দিতে যাবেন, আপনার ভোটটা আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে দিতে পারবেন। সেদিন আর বলবে না কেউ দাদা ভোট দিতে আইসেন না, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। সেদিন আর এই কথা বলার সুযোগ কাউকে দেওয়া হবে না, কেউ পাবেও না। এই জন্যই জামাত পিআরের কথা বলেছে। জামাত পিআরের কথা বলেছে এই জন্য যে আগামী ইলেকশনগুলোতে যেন কোনো সেন্টারে বাংলাদেশের কোনো ভোটারের ভোট দিতে যে তাকে রক্ত দিতে না হয়। জামাত ইসলামী পিআরের কথা বলেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে যেন তার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে, সেটা করার জন্য বলেছে। জামাত ইসলামী পিআরের কথা বলেছে ভোটের আগে কালো টাকার ছড়াছড়ি যেন এই জমিনে আর না হতে পারে, সেটার জন্য বলা হয়েছে। আমাদেরকে বলা হচ্ছে যে ভোট দিবে হাতীবান্ধায় আর এমপি হবে নোয়াখালীতে। একটা মিথ্যা কথা, গুজব এটা। 300 আসনে প্রতিটি দল তার প্রার্থীকে আগেই নির্বাচনের কমিশনে পাঠিয়ে দিবে যে আমার এই 300 আসনের এই 300 ক্যান্ডিডেট, এটা ভোটের আগে নির্বাচন অফিসে চলে যাবে। এখন আসেন, যদি কেউ 46% ভোট পায় তাহলে তার আসন হবে 140টা। এই 46% ভোট কে কোন আসনে কত বেশি পেয়েছে
সেইটার আলোকে নির্ধারণ করে উপর থেকে সিরিয়ালেই আসতে থাকবে যে কে কোন আসনের এমপি নির্বাচন হবে। ধরেন আমি এই আমাদের লালমনিরহাটে 3টে আসন, জামাত ইসলামী 3 জনের নাম পাঠিয়েছি। এখন এই লালমনিরহাটে 3 আসনের মধ্যে লালমনিরহাট 1 আসনে জামাত ইসলামী বেশি ভোট পেয়েছে। জামাত ইসলামী কাকে এমপি বানাবে? লালমনিরহাট 2-এ না লালমনিরহাট 3-এ? লালমনিরহাট 1-এই। কাজেই আমাদের বিরুদ্ধে বা পিয়ারের ব্যাপারে যে অপপ্রচার চলছে যে ভোট দিবেন হাতীবান্ধায়, এমপি হবে নোয়াখালীতে, এটাও একটা মিথ্যা চক্রান্ত। আপনার ভোট আপনার প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। আপনি এখানে বেশি ভোট দেবেন, আপনার প্রার্থী নির্বাচন কমিশন ঘোষণা করে দেবে। তো কাজেই আমরা আগামীর বাংলাদেশ একটি শান্তির, একটি ঐক্যের বাংলাদেশ আমরা দেখতে চাই। শেষ করব এই বলে, এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের স্বেচ্ছাসেবক টিম থাকবে। আমরা আমাদের স্বেচ্ছাসেবক টিমের লিস্ট প্রতিটি মন্দিরে আমরা তাদের নাম, মোবাইল নাম্বার সহ আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। নির্বিঘ্নে এই সাউন্ড কি বাইরে যায়? নির্ভয়ে নির্বিঘ্নে আপনারা আপনাদের শারদীয় দুর্গাপূজা পালন করুন। কোথাও কোনো সমস্যা হলে আমাদের এই নাম্বারগুলোতে ফোন দেবেন। আমাদের থানা আমির, থানা সেক্রেটারি, ছাতা ভাইরা আছেন। আমাদের আপনাদের জন্য আমাদের দরজা পূজা পর্যন্ত 24 ঘন্টা আমাদের খোলা থাকবে। যেখানেই সমস্যা হবে, যদি কেউ সমস্যা করতে আসে তাদেরকে পূজা উৎসবে মন্দিরে বেঁধে রেখে আমাদেরকে খবর দেবেন, তার বিচার আমরা হাতীবান্ধায় করবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে সজাগ থাকতে বলবো, আমাদের এই সম্প্রীতিটাকে নষ্ট করার জন্য বিভিন্ন মহল থেকে কাজ করতেছে, ষড়যন্ত্র করতেছে। কাজেই কোনো দুষ্কৃতিকারী যেন আমাদের এই হাতীবান্ধা পাটগ্রামকে আর অশান্ত করতে না পারে, সেজন্য আমি আপনাদেরও সহযোগিতা কামনা করছি।